বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান করার চেষ্টা করব। চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্নতে এসেছে এরকম, তোমাদের দেখো 1 এবং 2 দিয়ে একটা উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে বলা আছে অ্যাসিডের সংজ্ঞা দাও। 2 নম্বর বলা আছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। 3 নম্বর বলা আছে উদ্দীপকে 2 নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করতে বলছে। আর হচ্ছে পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটি ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা দাও। দেখো এখানে আমরা একটু প্রশ্নটা দেখি। অ্যাসিড কাকে বলে? অ্যাসিড হচ্ছে একটি রাসায়নিক পদার্থ, যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায় এবং যা ক্ষারকের সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অম্ল বা অ্যাসিড বলা হয়। অন্যভাবে বলা যায়, যে সকল যৌগ পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে বলা হয় অ্যাসিড। এটা হচ্ছে শর্টকাট সংজ্ঞা, উপরটা হচ্ছে বিস্তারিত সংজ্ঞা। যে কোনো একটা লিখলেও চলে বা দুইটা লিখলে আরও ভালো হয়। যেমন আমরা এখানে এক্সাম্পল দিয়েছি HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, H2SO4 মানে হচ্ছে সালফুরিক অ্যাসিড। এই দুটো হচ্ছে অ্যাসিড। আচ্ছা চলো এবার 2 নম্বর প্রশ্নে আমরা বলবো ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। আমরা জানি অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, কিন্তু কিছু কিছু অ্যাসিড আছে, বিশেষ করে জৈব অ্যাসিড, যারা পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে না, সেজন্য এই অ্যাসিডগুলোকে দুর্বল অ্যাসিড বলা হয়। ভিনেগার CH3COOH হচ্ছে ভিনেগারের সংকেত, হচ্ছে এমন ধরনের অ্যাসিড যার সবগুলো অণু পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে না, অর্থাৎ সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হয় না, তাই হচ্ছে ভিনেগার দুর্বল অ্যাসিড। আচ্ছা, গণনার প্রশ্ন দেখো, বিক্রিয়া উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে এটা দেখো HCl প্লাস MgO। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা যদি সম্পূর্ণ হয় তাহলে কি হবে? এটা যদি সম্পূর্ণ দেখো তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে আর 2 অণু পানি হবে। তাহলে অর্থাৎ অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ক্ষার হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড সাথে বিক্রিয়া করে লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি একটা লবণ আর তো পানি, লবণ আর পানি উৎপন্ন, তাহলে অম্ল আর হচ্ছে ক্ষার বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ আর পানি উৎপন্ন হয়। ওকে, 2 নম্বর বিক্রিয়াতে একই রকম দেখো 2 নম্বর এই বিক্রিয়াটা দেওয়া আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। এখানে বিক্রিয়াকে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে, আচ্ছা 3 অণু পানি তৈরি করবে। তার মানে এখানেও অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াদের ধরন ব্যাখ্যা করা হলো। বিক্রিয়াদের হলো প্রশমন বিক্রিয়া, লবণ এবং পানি উৎপন্ন হলে প্রশমন বিক্রিয়া হয়। তাহলে কারণটা কি? আমরা জানি অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। 1 নং বিক্রিয়া ব্যবহৃত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং 2 নং বিক্রিয়া ব্যবহৃত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উভয় কি ক্ষার, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অপরদিকে উভয় বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে কি একটা শক্তিশালী অ্যাসিড। সুতরাং অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়াকে অ্যাসিড ক্ষার বিক্রিয়াও বলা হয়। এখন চলো ঘ নম্বর প্রশ্নটা দেখো। গ থেকে আমরা এই দুটো বিক্রিয়া পেলাম, গ থেকে বিক্রিয়া দুটো সম্পূর্ণ করলে এরকম পেলাম, তাই না? উভয় বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া ঘটেছে। পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে তা থেকে উত্তরণের জন্য বিক্রিয়া দুটি যথেষ্ট ভূমিকা পালন করে। কি ভূমিকা পালন করে একটু দেখি আমরা যখন মাংস, পোলাও কিংবা বিরিয়ানি খাই তখন আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। তখন আমরা অ্যাসিডিটি দূর করার জন্য সাধারণত অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। অ্যান্টাসিড বা এ জাতীয় ওষুধে মূলত থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারক। এই ক্ষারক আমাদের পাকস্থলীর অ্যাসিডিটির সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে প্রশমিত করে এবং হজমে সাহায্য করে, আর আমরা আরাম বোধ করি। একইভাবে পাকস্থলীর অ্যাসিডিটি দূর করার জন্য প্রচলিত অনেক ওষুধে অ্যালুমিনিয়াম অক্সাইড নামক ক্ষারকের উপস্থিতি থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যা সেবন করলে পাকস্থলী অ্যাসিডিটি দূর হয়, অর্থাৎ অ্যাসিড প্রশমিত হয়ে শরীরে লবণ ও পানি তৈরি হয়, যা ঘাম বা প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। উপরে বিক্রিয়া দুটি যেভাবে সম্পূর্ণ হয় আমাদের শরীরেও একই ধরনের বিক্রিয়া হয়। সুতরাং পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে তা থেকে উত্তরণের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা অসীম। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা যারা দেখুন আমার সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ছিল তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। তো সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।